স্বামীর অবাধ্যদের প্রতি ফেরেশতাদের অভিশাপ। যে সমস্ত নারীরা স্বামীর মানসিক চাহিদা পূরণ না করে স্বামীকে অসন্তুষ্ট করে, হাদিস শরীফে তাদের নিন্দা করা হয়েছে। বুখারী ও মুসলিম শরীফে এই সংক্রান্ত একটি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো লোক তার স্ত্রীকে তার বিছানায় ডাকে কিন্তু সে আসে না এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, ওই অবস্থায় ফেরেশতাগণ সেই স্ত্রীকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ করতে থাকে। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। অন্য আরেকটি বর্ণনায় রয়েছে, কোনো স্ত্রীলোক যখন তার স্বামীর বিছানা পরিত্যাগ করে রাত কাটায়, ফেরেশতাগণ সকাল হওয়া পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। অপর আরেকটি বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর সে তা অস্বীকার করে, এ অবস্থায় তার প্রতি স্বামী খুশি না হওয়া পর্যন্ত যিনি আসমানে আছেন তিনি তার প্রতি অসন্তুষ্ট থাকেন। হাদিসটি বুখারী ও মুসলিম। হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরী রাদিয়াল্লাহু আনহু উল্লেখিত হাদিসের ব্যাখ্যা এরূপ করেছেন যে, উল্লেখিত হাদিস শরীফে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা আর বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। যেই নারী অন্যায়ভাবে স্বামীর বিরোধিতা করে তার নসিহত হাসিল করা উচিত। এই হাদিসের উপর আমল না করার কারণে নির্বোধ স্ত্রীগণ প্রাণপ্রিয় স্বামীদেরকে দ্বিতীয় বিবাহ করতে বাধ্য করে, অথবা সে আপন সতীত্ব হারিয়ে ফেলে, অতঃপর সে আর সচ্চরিত্রবান থাকে না। স্বামী স্ত্রীর বন্ধন বড় গুরুত্বপূর্ণ ও আশ্চর্য ধরনের বন্ধন। পারস্পরিক একে অপরের দ্বারা যে কামনা বাসনা পূর্ণ হয় তা অন্য কারো দ্বারা পূর্ণ হয় না। সুতরাং পারস্পরিক আন্তরিক সুসম্পর্ক খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ। যদি একে অপরের মানবিক কামনা বাসনা পূর্ণ না করে অথবা পূর্ণ করতে সহায়তা না করে, তাহলে এটা একের পক্ষ থেকে অপরের উপর বড় জুলুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই মানবিক চাহিদা উপলব্ধি করতেন। তিনি ওই চাহিদা জানতেন, বুঝতেন ও অনুভব করতেন বলেই সে উম্মতকে হিদায়েত করেছেন, আদেশ দিয়েছেন। ওই হিদায়েত ও আদেশ অমান্য বা বিরোধিতা করলেই সংসার অশান্তিতে ভরে যায় আর স্বামী স্ত্রীর সুসম্পর্ক বিনষ্ট হয়। আল্লাহ তাআলা প্রতিটি বিবাহিত মুসলমানকে উক্ত হাদিসের আমল করার তৌফিক দান করুন। উল্লেখিত হাদিস শরীফে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, স্বামী বিছানায় ডাকলে অস্বীকার করবে না। ওজর, আপত্তি, অসুখ, অসুস্থতা না থাকলে স্বামীর কথা মেনে নেবে। এই বিছানায় ডাকা আর রাতের কথা উল্লেখ করা দৃষ্টান্ত ও উপমা স্বরূপ বলা হয়েছে, অন্যথায় এতে রাত দিনের কোনো শর্ত নেই। স্বামী যখনই ডাকবে তখনই যেতে হবে, যদি কোনো শরঈ ওজর বা অসুস্থতা না থাকে। স্বামীর প্রয়োজন দেখা দিলে প্রয়োজন পূর্ণ করতে হবে, এটাই বুদ্ধিমতী আদর্শ স্ত্রীর কাজ। এজন্য অন্য একটি হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বামী যখন স্ত্রীকে তার কোনো প্রয়োজনে ডাকে সে যেন সাথে সাথে তার নিকট চলে আসে, যদি সে রান্নার কাজে চুলার নিকটও থাকে। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। সুস্থ বিবেকবান বুদ্ধিমতী স্ত্রীরা স্বামীর কথা মান্য করে, কারণ স্বামীর কথা মান্য করার মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সাংসারিক সুখ শান্তি লুকায়িত। ভিডিওটি আপনাদের কাছে একটুও জ্ঞান অর্জনের মাধ্যম হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সেই সাথে ইসলামিক জীবনযাপনের জন্য
আরও সহায়ক অসংখ্য ইসলামিক কন্টেন্ট আমার চ্যানেল রয়েছে। চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে অন্যর কাছেও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।